বছর পরে আমাদের আন্দোলনকে আজকের আন্দোলন বলে হটানো যাবে না। আমরা একদিনের রাজপথে আসি নাই, বড় পরিসরে সব পাঁচটা কথা দিতে আমাদের ভাইয়েরা যে কষ্ট করেছে, যে জীবন বাজি রেখেছে, এই কষ্ট আমরা পিছাতে দেব ইনশাআল্লাহ। আপনারা ঢাকায় থাকেন, আমরা দেখেছি প্রত্যেকবার এই ঢাকার আন্দোলনের তাকে আপনারা আমাদেরকে যে সাড়া দিয়েছেন, এই সাড়ায় আমরা সবাই আনন্দিত। তাই বলতে চাই, এই নির্বাচন করে আমাদের সেতুকে চাপা দেওয়া যাবে না। এই সেতু আদায় করতেই হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তারা কষ্ট করে এগিয়ে এসছেন। আপনারা থাকেন, আমাদের শরীফ ভাই কথা বলবে, আমরা শরীফ ভাই কথা শুনেই আজকে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি আসে এটা আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সিরাজ ভাইকে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন খবর অগ্রসর এই ভোলা পরিষদ সেতুর দাবি নিয়ে প্রথম থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া আমাদের আবির হাওলাদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের এই বাংলাদেশে 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্য সীমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ভোলা পরিষদ সেতু চালু আন্দোলনে প্রকাশ করছে। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বলার মানুষ আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দেবো বলার মানুষ অত্যন্ত সুশৃঙ্খল। সবাইকে বসার জন্য চালাচ্ছি, সবাই বসে যান। আমাদের মিডিয়া ভাইদেরকে জায়গা দেন প্লিজ, সবাই বসে যান। যারা পিছনে আছেন সবাই সামনে আসেন এবং সকলকে বসার অনুরোধ জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বিন্দু সকলকে বসার অনুরোধ জানাচ্ছি। আপনাদের অনুরোধ করছি আপনারা বসে যান। আমরা দেখেছি আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং ভাইদেরকে জায়গা দিয়ে প্রথমে জায়গা ছেড়ে দেন। আপনারা সামনে চলে আসেন, স্কুল থেকে সামনে চলে আসেন। আপনারা আমরা ওখানে বক্তব্য অনুরোধ করছে। আপনারা যাওয়ার পিছনে রয়েছেন, আপনারা যাওয়ার পিছনে রয়েছেন, অনুগ্রহ করে আমাদেরকে ভালো রয়েছে আপনাদের ছেড়ে দিন ভাই, আমাদের লোককে বক্তব্য নিয়ে আসছেন আমরা বলার মানুষ শান্তিপ্রিয়, এটা কি সবাই মানুষ? আবার আমাদের সকল দেয়ালের পিঠ থেকে যাবে আমরা বুঝিয়ে দেবো আমরা শান্তিপ্রিয় না। আমরা এই উপদেষ্টাদেরকে পালিয়ে যেতে বাধ্য করবো। আমাদের মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন না করে তারা ক্ষমতা চলবে, এইটা আমরা হতে দেব না। আমরা শরীরের রক্তের বিনিময়ে আপনাদেরকে বসিয়েছি, এই কাজ বসিয়েছি, এই কাজ থেকে আবার নামিয়ে নিয়ে আসবো। এটা আমি এক রাতে বলে শেষ করতে পারবো না। 1970 সালে 10 লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং 10 লক্ষ মানুষের বিনিময়ে আমাদের বাংলাদেশ
নামক এই স্বাধীন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, 1970 সাল ধারাবাহিকতাভাবে 1990 সালের স্বৈরাচারী আন্দোলনে ভোলার অবদান সবচেয়ে বেশি। তারই ধারাবাহিকতায় 2026 সালে আমাদের ভোলার 48 জন জীবন দিয়েছে। আমরা 48 জন করতে পারি না। আমরা 48 জন শহীদের সাথে সেই বাণী করতে দিব না। আমরা এই ইন্ডিয়ান সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা হাসিনার পতনের সময় থেকে 48 জন জীবন দিতে পারে, এখন 48,000 জন জীবন দিতে হবে। প্রিয় ভাই ও ভাই বন্ধুগণ, আপনারা কি জীবন দিতে প্রস্তুত না? আপনারা কি জীবন দিতে না? আমরা সবাই জীবন দেবো, নিয়ে পড়ে যাবো, আমরা সবাই জীবন দেবো, নিয়ে পড়ে যাবো। ভাই বন্ধুগণ, এখন আমাদের এই আমাদের সাথে হাতে তালি পাওয়ানোর জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে বক্তব্য রাখবেন ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেয়। বরিশাল সেতু আমাদের দাবি নয়, আমাদের অধিকার, এটা আমাদেরকে দিতে হবে। আমাদের ভোলার গ্যাস, ভোলার বিদ্যুৎ, ভোলার রেফারি, ভোলার নারিকেল, ভোলার সুপারি, ভোলার থেকে বিপুল পরিমাণে খনিজ সম্পদ সরকার গ্রহণ করে, বিনিময়ে আমাদেরকে কিছু দেয় না। ভোলা বরিশাল সেতু আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, যেমন আমরা পোশাক না পরলে চলতে পারি না, খাদ্য না খেলে বাঁচতে পারি না, খাদ্য বস্ত্র বাসস্থানের মতো আমাদের হয়ে আসছে ভোলা বরিশাল সেতু। ভোলা থেকে বাহির হওয়ার মতো আমাদের কোনো যোগাযোগ মাধ্যম নেই নৌপথ ছাড়া। সন্ধ্যার পরে আমরা ভোলা জেলার বাসী একেবারেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের একজন লোক অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকায় বা বরিশালে সেবা দিতে পারি না, রোগী আনতে আনতে পথে আমাদের লোক মারা যায়। সন্ধ্যার পরে আমরা কোন রকমের কোনো যোগাযোগ মাধ্যম আমাদের ভোলা থেকে নেই। সরকার আমাদের কাছ থেকে এত কিছু নিচ্ছে, আমাদেরকে বিনিময়ে আমাদের ভোলা বরিশাল সেতু দেবে, এটাই আমাদের দাবি। আজকে শাহবাগ চত্বরে লাখো মানুষের মানববন্ধন, শুধু একটাই দাবি, ভোলা বরিশাল সেতু। সেতু আমাদের বাঁচার অধিকার, সেতু আমাদের যৌক্তিক দাবি। ভোলাতে বিগত দিনে দৃষ্টান্ত রেখেছে ভোলার মুক্তিযুদ্ধে জুলাই আন্দোলনে 54 জন শহীদ সম্পূর্ণ আমরা দেখছি। আমরা কি পাই? ভোলার গ্যাস দিচ্ছে, ভোলার বিদ্যুৎ দিচ্ছে। যদি আমাদেরকে সেতু না দেওয়া হয়, তাহলে আমরা এই আন্দোলন আরো কঠোরভাবে শুরু করবো, আরো বড় আন্দোলনে যাব। এবং ভোলার গ্যাস, বিদ্যুৎ, ভোলার কোনো রকম কোনো কিছু আমরা এই সরকারকে নিতে দেবো না। ধন্যবাদ। হুকুম ভাইকে ধন্যবাদ। এর মধ্যে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাহিদ ফরাজি। আমরা নাহিদ ফরাজিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা ভালো আছেন? আপনারা জানেন যে দেশ স্বাধীন হয়েছে 52 বছর হয়েছে, কিন্তু আমাদের সমাজের স্বাধীন হয় না। আমাদের স্বাধীন হওয়ার মূল কারণ ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সবকিছু নিত, কিন্তু পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান কিছু দিত না। স্বাধীনতার 54 বছর পরেও আমরা বরাবরই এই দেশকে সবকিছু দিচ্ছি, কিন্তু এই দেশ আমাদেরকে কিছু দিচ্ছে না। আমার মনের কথা আমি আজ কই মুখে সম্ভব না। আমরা জানি বিশ্বে এমন এমন দেশ আছে যে দেশে পড়াশোনার থেকে অনেক কম সংখ্যা দিয়ে একটি দেশ গঠিত হয়। তারা যদি আমাদের এই দাবি না মানে, আমরা তোমাকে আগে পরে বিচ্ছিন্ন করে দিতে পারে। আমাদের বলে
সুযোগ রয়েছে, আমরা ভোলা জেলা নিজেরাই জনসম্পূর্ণ, তাই আমাদেরকে ঘেরাবেন না। এই ভোলা জেলার মানুষ যদি এখন থেকে আসে ঢাকা শহরে ঠিক না, আমরা অচল করে দেবো। আমাদের এই দাবি আদায় না হলে কি আমরা রাস্তায় থাকবো? আমরা কি থাকতে পারি? আমরা কি চলে যেতে পারি? আমরা বৈষম্য থাকতে চাই। আমাদের দাবি আছে, দাবি আছে, যারা যেখান থেকে দূরদূরান্ত থেকে এসেছেন এই ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম আর সবার উদ্দেশ্যে আমরা একটু বলতে চাই, আপনারা সবাই তো বলান, সবাই বলান, যারা আসলে তারা কোন জায়গা তারাও বলান। এখন আমরা কি যারা করতে চাই, চাই কিনা বলে দিতে চাই, আপনিও বলতে হবে দাবি আদায় করে ঘরে বুঝতে চাই। আমরা সবাই কি চাই? ভোলা বরিশাল সেতু চাই। আর যারা দূরদূরান্ত থেকে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের মসজিদ আব্দুর রহিম দাহরি, যিনি সেকুলার আউটলুকের মানুষ ছিলেন এবং ইসলাম মানুষ ছিলেন, তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা খুব বেশি আমরা সেখানে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আমরা জানি তার কথা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। 11 নভেম্বর থেকে লং মার্চ করে 4টি প্রতিষ্ঠানকে ঢাকার শাহবাগে যুদ্ধে অবস্থান করেছেন। 22 লক্ষ মানুষের অধিকার নিয়ে একাই তিনি লড়াই সংগ্রাম করে 3 দিন যাবৎ অনশনে বসে আছেন। আমরা সেই বীর যোদ্ধা শরীফ আহমদের বক্তব্য শুনবো। এখন আমরা আপনাদেরকে অনুরোধ করবো এই জায়গাটা ছেড়ে দিয়ে সামনের মানুষদেরকে শরীফ আহমদের কথা শোনার অনুরোধ করছি। শরীফ আহমদের কথা শুনে জায়গা করে দিবেন। আপনারা জানেন আমাদের শরীফ আহমদের ইতিমধ্যে অসুস্থ হয়ে গিয়েছে, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তারপরে যতটুকু সম্ভব আমরা তার সাথে কথা শোনার চেষ্টা করবো। আপনারা সামনের জায়গাটা খালি করে দেন, আপনারা সামনের জায়গাটা খালি করে দেন আমাদেরকে। এই জায়গাটা ছেড়ে দেবো, আপনারা একটু সামনে দিয়ে দেবো, ওইগুলো ওনার সামনে দিয়ে দেবো। আমি ওইগুলো ছাড়ো, আপনারা একটু সাইডে চলে যান, আপনারা একটু সাইডে চলে যান, একটু সাইডে চলে যান। আমরা মিডিয়ার বাইরে একটু জায়গা করে যাই, তাছাড়া মিডিয়ার বাইরে আমরা রেসপন্স করে দেয় এবং সবাই চারিদিকে জায়গা নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী, সবাই কেমন আছেন? আমরা 300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, এই উপদেষ্টারা আমাদের খোঁজ নিতে আসে নাই। আমরা 3টা নদী সাঁতরিয়েছি, এই উপদেষ্টারা আমাদের খোঁজ নিতে আসে নাই। আমরা 65 ঘন্টা আমরণ না খেয়ে অনশন করছি, এই উপদেষ্টাদের একজন লোক আমাদেরকে দেখতে আসে নাই। এর মানে ভোলার জনগণ মরুক বাঁচুক যাই করুক, এই উপদেষ্টাদের কিছু যায় আসে না। আমরা এই উপদেষ্টাদের
বলতে চাই, আপনারা যদি ভোলার জনগণকে কুকুর বিড়ালের মতো মনে করেন, ভোলার জনগণ আপনাদেরকে কুকুর বিড়ালের মতো মনে করবে। আমরা আমাদের ধৈর্যের বাস ভেঙে গেলে আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না, আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না। আজকে আমার ভাই ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এই ব্যর্থতা এই উপদেষ্টাদের, তাদের ব্যর্থতার কারণে ভোলা বরিশাল সেতু হয় না। আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ চাই। আমরা বলতে চাই, যদি ভোলার মানুষের সাথে আপনারা এরকম বৈঠক করেন, ভোলার মানুষ স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হবে, তখন ভোলার মানুষকে দায় দিতে পারবে না। আমরা এই ভোলার মানুষের সাথে প্রতারণা করেছেন, ভোলার চরিত্রের সাথে প্রতারণা করেছেন, ভোলার আহতদের সাথে প্রতারণা করেছেন। বিশৃঙ্খলা করবেন না, কেউ বিশৃঙ্খলা করবেন না, আমাদের শরীফ এলাকার কথা বলতে গিয়ে আগে থেকে অসুস্থ, কথা বলতে গিয়ে আরো অসুস্থ হয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, এই উপদেষ্টারা এখন পর্যন্ত আমাদেরকে দেখতে আসে না, আমাদের জীবনের মূল্য তাদের কাছে নাই, তারা আমাদের জীবনকে কোনো মূল্যায়ন করে না। তারা মূল্যায়ন করে কিভাবে গোলা থেকে গ্যাস দিয়ে আসবে, সেই গ্যাসের মূল্যায়ন করে। আমরা রক্তের উপর যে সরকারকে বসিয়েছে, আমরা এই খালি বরিশাল সেতু চাই, বরিশাল সেতু চাই। ভাই এক্সট্রা ক্লিয়ার করবে, এক্সট্রা ক্লিয়ার করে দেন ভাই। আমরা এখানে জায়গা করি ভাই, বরিশাল সেতু চাই, বরিশাল সেতু চাই। অ্যাকশন টু অ্যাকশন, ভোলা জেলার অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, আমাদের পরিচয় আছে, আমরা কালো সিআই ভূমি কালো, রক্তে গেলে জেলা কালো, 48 জন শহীদের জেলা কালো, একজন বিশিষ্ট জেলা কালো। এই অ্যাকশনে বলুন, তুমি কেউ, আমি কেউ, আমরা কালো, জেলার ভূমি শহীদের জেলা, রক্তে কেন আগুন কেন, শক্তি কেন, কাশি কেন, চলবে কেন, বুদ্ধি কেন, বাঁচানো কেন, তুমি কেউ, আমি কেউ, আমরা কেন, বিজয় ভূমি শহীদ জেলা, আগুন কেন, শক্তি কেন, কাশি কেন, রক্ত কেন,